আমি আর আগাতে চাচ্ছি না যে আল্লাহ আমার নবীকে কত সুন্দর বানাইছে এই বিষয়ে কথা বলে এটা আরেক সাবজেক্ট হয়ে যাবে। আমি এতটুকু পর্যন্ত রাখতে চাই, শুধু এতটুকু বোঝেন যে আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া তারপরে দুনিয়ায় পাঠিয়েছেন। একটা প্রশ্ন থাকে, খেয়াল করে, কি সেই প্রশ্ন? ওই যে বাবা, মনে আছে কোন বাবা? 440 বাবা। আচ্ছা বলেন তো, ওই বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় এমন ছেলের কাছে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? বলেন, বুঝে বলেন। আরে ওই বাবা তো দূরের কথা, গরিব বাবাও তো বাড়ি ঘর ছাড়া কোনো ছেলের কাছে মেয়ে দিবে না, কথা ঠিক কিনা? আচ্ছা থাক থাক, আলহামদুলিল্লাহ আফানি মিম্মা ইবতালাকা ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন। আচ্ছা বসছে, মানুষ একটু আয়েস করে বসুক না, ঠিক আছে বসে লেন না, ফাঁক ফাঁক রাখে, আরাম লাগে। উত্তরে মানুষ গরম আছে না, আগে বলছে কি গরম আছে, কিরে খোলা ফাঁক বন্ধ কর। পিচ্ছি যেগুলো আছে এগুলো জায়গায় লিখতে হয়, কিন্তু জোয়ান জান এগুলো খালি ঘষে। বনি ইসরাইলের মতো, বনি ইসরাইল আল্লাহ কইছে ওই শহরে ঢুক, ওদখুলুল বাবা সুজ্জাদা, শহরে একটু মাথা নিচু করে ঢুকবে। বনি ইসরাইল দুনিয়ার তেরা পাবলিক, তো সোজা হাঁটলেও যদি মাথাটা নিচে হয়ে যায় তো আল্লাহর হুকুম মানা হয়ে যাবে, তখন কি করা? তো এরকম এরকম বহ আমাদের বলে মাসাল আলাল ইস্ত, ওই যে নিতম্বের উপর বসছে বৈশা, এইবার এইভাবে এমন অংশ, এখন মানুষের ডাক দিলে বনিশ্রেণীর মতো এমন অংশ দাঁড়ায়, বনিশ্রেণী হয়ে গেছে সব। বলেন খেয়াল করেন, ওই বাবা তার মেয়েকে এমন কোনো বাবার এমন কোনো ছেলের কাছে দিবে যে ছেলে বাড়ি ঘর নাই? হ্যাঁ, তাইলে তো একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? খেয়াল করেন, এই প্রশ্ন না বুঝলে পরে আরো হারায় যাবে, এলোমেলো হয়ে যাবে। প্রশ্ন যাবে, কি প্রশ্ন? সেটা হচ্ছে যে আল্লাহ না আমার নবীকে ওই বাবার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন? আপনি একটু আগে বলে আসলেন, হ্যাঁ বলছি। তাহলে আল্লাহ তার নবীকে দুনিয়ায় সব সেরা সেরা জিনিস দিয়ে না সাজায় পাঠাইছেন? বলে হ্যাঁ পাঠাইছেন। বলে কই? আল্লাহ তো তার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না। আল্লাহ তো তার নবীকে দুনিয়ার ভূস্বর্গ বলা হয় জান্নাত, দুনিয়ার জান্নাত, হ্যাঁ দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীরকে। কই আল্লাহ তো নবীকে কাশ্মীর পাঠাইলেন না। আল্লাহ পাঠাইছেন কোন জায়গায়? জাজিরাতুল আরব। কোথায়? আমি যা বলি শব্দটা এখন আমার সাথে হুবহু তাই বলবেন, পরে আমি শব্দ চেঞ্জ করবো, আপনারাও করবেন। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরবে। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা কেমন ছিল? ভৌগোলিক অবস্থা, পরিবেশ তো সূরা ইব্রাহিমে আসছে, খলিল ইব্রাহিমের জবানে যেটা আসছে সেটা হলো জাজিরাতুল আরবের অবস্থা ছিল ওয়াদিন গায়রি যি যারা। আল্লাহ, ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, পানি নাই, কিচ্ছু নাই, মরুভূমি, পাথর, পাহাড়, এমন একটা অনুর্বর অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন যাবে কি যাবে? আরে বলেন না, দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা না পাঠায়, নবীরা খুব আদর করেন আল্লাহ, তো এমন জায়গায় কেন পাঠালেন? ভালো জায়গায় পাঠাইতে পারলেন না? ইউরোপে, সুইজারল্যান্ডে। তো আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? বলেন, শব্দটা বলেন, মুখস্থ করেন। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কি? আগে বলছি অবস্থা, এখন বলছি অবস্থান। কোথায় অবস্থিত? জাজিরাতুল আরব মানচিত্র খোলে, মাদ্রাসার ছাত্রদের করে মানচিত্র খুলে দেখেন জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান দেখেন। তো ভৌগোলিক অবস্থান কি দেখবেন? দেখবেন 3 পাশে পানি। কয় পাশে? এক পাশে জমিনের সাথে জয়েন্ট, 3 পাশে পানি। মানে আমাদের দিক থেকে জাজিরাতুল আরব হচ্ছে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন, এই যে রাষ্ট্রগুলো, কুয়েত, ওগুলো পুরোটাকে বলে জাজিরাতুল আরব। আমাদের দিক থেকে বিচ্ছিন্ন হয়েছে জাজিরাতুল আরব, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। এই সাগরগুলো 3 দিক দিয়ে জাজিরাতুল আরবকে ঘেরাও করে রাখছে। ভূমির সাথে জর্ডান, ইরাক, এই দিক থেকে ভূমির সাথে জয়েন্ট।
তাহলে শূন্য কয় দিক, লাগা কয় দিক? ঠিক মানুষের শরীরের মধ্যে মানুষের যে হার্ট আছে, এই হার্টের যে অবস্থা, তিন দিক শূন্য, একদিক লাগা শরীরের সাথে জয়েন্ট। বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবটাকে যেমন দেখা যায়, মানুষের শরীরের মধ্যে হার্টকে এমনই দেখা যায়। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। তো এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন, এখন থেকে জাজিরাতুল আরব বাদ দিয়ে বলবেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন হার্ট। বলেন কোথায় পাঠাইছেন? খুব সূক্ষ্ম চেইন কথা, একটা মিস করলে পরেরটা বুঝানো আমার জন্য কঠিন হয়ে যায়। এই জন্য একদম মনোযোগ দিয়ে কথাটা বুঝে। অনেক জটিল বিষয়, অনেক ফেতনা বাংলাদেশে এই বিষয়গুলো না বুঝার কারণে বুঝে। তো আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? বলেন হার্ট।